তোমার টায়ার্ড লাগছে না তো? না, আমি ঠিক আছি। বলছি, এত জামা কাপড় কেনা হলো আমার জন্য, আমি কোথায় কখন পরবো? আমার মেয়েটা চিরকাল এরকম, যখন কিছু কিনবে না দিনের পর দিন কিচ্ছু কিনবে না, আর যখন কিনবে গাদা গাদা জামা কাপড় কিনবে। দেখলে তো, তোমাকে কিনে দিল, আমাদেরও জোর করে কেনালো। একদিক থেকে ভালোই তো হলো গুগল, তোমার তো সেই অর্থে ভালো কোনো জামা কাপড় নেই, বেড়াতে যাচ্ছ, কয়েকটা হয়ে গেল। আমরা যখন তোমাকে কোনো কিছু দিয়েছি সেটা তোমাকে নিতেই হবে, তুমি না বলতে পারবে না। কিন্তু আসলে আমরা তোমায় কোথায় রেখেছি তুমি সেটা ঠিক বুঝতে পারোনি বাবা। বুঝতে পারলে আর এই কথাগুলো বলতে না, জানো? তোমাকে আমি যতবার গোগল বলে ডাকি ততবার আমার মনে হয় আমি আমার ছেলেকে ডাকছি। তুমি সেটা বুঝতে পারো না আসলে। আহা, এরকম কান্নাকাটি করছেন কেন বলুন তো? আমার একদম কান্নাকাটি ভালো লাগে না। মা মা প্লিজ, উনি কান্নাকাটি পছন্দ করেন না। তুমি বুঝতে পারছো তো মা, কান্নাকাটি করো না। আপনি কিছু মনে করবেন না। মা জানে দাদা ভাই তো নেই, ওটা আমরা কেউই কোনোদিন ভুলতে পারিনি। আর মার পক্ষে তো ভোলাটা কোনোদিনই সম্ভব নয়। বাপি তো কাজের মধ্যে ডুবে থাকে, কিন্তু মা তো একা ঘরের মধ্যে ওই ছবিটা নিয়ে কান্নাকাটি করতে থাকে। আমিও বিদেশে পড়তে গেছিলাম, মাকে কতবার বলেছি মা কান্নাকাটি করো না। আসলে কি বলুন তো, এসব কথা বলে না কাউকে বোঝানো যায় না। যার গেছে তারই তো গেছে। থাকতে থেকে সব কথা পড়ে যাবে, তুমি রেস্ট নাও, যাও ঘরে যাও। বলছি, দেখুন আমি তো আছি, তাতে কি আপনার একটুও কষ্ট কমছে না? তুমি আমাকে আপনি করে কেন বলছো বাবা? মাকে কেউ আপনি বলে? মা ডাকতে না পারো, অন্তত আমাকে মামুনি বলে ডেকো। আর একটা কথা বাবা, আমাকে তুমি করে বলো, তাহলে অন্তত আমার মনে হবে তুমি আমাকে অচেনা অজানা লোক ভাবো না। ঠিক আছে, তাই হবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আপনাকে আপনি বলে ডাকবো না, আর আপনাকে মামুনি বলে ডাকবো। আসলে কি জানো গুগল, তুমি এই কটা দিনই আমাদের গোটা পরিবারের কাছে একটা পজিটিভ সোর্স অফ এনার্জি হয়ে গেছো। অদিতি এরকমটা ছিল না, ও ভীষণ হাসি খুশি মিশুকে হই হই করতো। আমাদের সন্তানটা চলে যাওয়ার পর থেকে ওই রকম হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সন্তান শোক তো, সন্তান শোক অত সহজে কাউকে ভোলানো যায় না। ও আমারও সন্তান ছিল, কিন্তু আমার তো একটা জগৎ আছে, বলো, মস্ত বড় একটা জগৎ, কত মানুষের সঙ্গে আমি মিশি, সেইভাবে খানিকটা ভুলে থাকার চেষ্টা করি। ওর কি আছে, একা একা একটা ঘরের মধ্যে বসে থাকে। আমরা তিতিরকেও আটকে রাখিনি, ও যাতে কেরিয়ার করতে পারে ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছি। গত 2 বছর মেয়েটা বাড়িতে নেই, তাতে অদিতি আরো একা হয়ে গেছে। তুমি বিরক্ত হয়েও না, জানো তো, ও যে তোমাকে বারবার আঁকড়ে ধরছে, মানে তোমার যেন কখনো মনে না হয় যে বড্ড বেশি আগলাচ্ছে, হাঁসফাঁস করছে। তুমি বিশ্বাস করো গুগল, ও তোমাকে পেয়ে না অনেক কিছু কল্পনা করছে, তোমাকে ওর আর আমার বিশ্বাস এই কল্পনার মাধ্যমেই অদিতি একদিন সুস্থ হবে, এটা আমার বিশ্বাস। দেখুন, আমি তো কিছুই জানি না,
আমি কোথা থেকে এসেছি, আমি কে, আমার পরিচয় কি, এসব কিছুই জানি না। তবে আজকের দিনটা আমি জানি। আজকের দিনে আপনারা আমার পাশে আছেন। আপনারা না থাকলে হয়তো আমি বাঁচতামই না। আর সত্যি কথা বলতে, আপনাদের মতো মানুষ যে এখনো হয়, একজন অসুস্থ ছেলেকে বাড়িতে এনে নিজেরা সেবা যত্ন করছেন, তার কিছু না পারার যন্ত্রণাটা আপনারা মিটিয়ে দিচ্ছেন, আমি সত্যি জানতাম না। আপনারা পেরেছেন, আপনারা অন্যরকম মানুষ। আমি কথা দিচ্ছি, আমি কোনো দিনও আপনাদের কষ্টের কারণ হব না। দেখো বাবা, জীবন যে কোনো পয়েন্ট থেকে শুরু করা যায়। আমি জানি না তোমার আগের জীবন হতেই পারে হয়তো খুব বলিষ্ঠ ছিল, সে যাই হোক না কেন, তুমি আবার নতুন করে স্টার্ট করছো, এই ভেবে তুমি তোমার জীবনটা আবার শুরু করো না। জানো তো গুগল, আমাদের সংসর্গ, আমাদের পরিবার খুব ছোট। এই আমার মেয়েটা, স্ত্রী, আমি, আত্মীয় স্বজন নিশ্চয়ই কিছু ছিল, কিন্তু আমার প্রথম সন্তানটা চলে যাওয়ার পরে আমরা দীর্ঘদিন একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে কাটিয়েছি, জানো তো। সেই সময় আমরা যোগাযোগ রাখতে পারিনি কারোর সাথে। আর পৃথিবীতে তো একতরফা কিছু হয় না। একটা সময়ের পর সমস্ত আত্মীয় স্বজনও হাল ছেড়ে দিল। অদ্ভুতভাবে এই কটা দিনে কি জানি কেন তুমি আমাদের পরম আত্মীয় হয়ে উঠেছ। একটা অনুরোধ করি, তুমি চেষ্টা করো যাতে অন্তত আমার কথা ছাড়ো, ও যেন কোনোভাবে কষ্ট না পায় তোমার দিক থেকে। চেষ্টা করো। হ্যাঁ, আমি অকৃতজ্ঞ নই। আমি চিরদিন মনে রাখবো যে আপনারাই আমাকে একটা নতুন জীবন দিয়েছেন। কিন্তু আপনার তো অনেক ধকল গেছে। আপনি আমাদের সঙ্গে শপিংয়ে গেছেন, কেনাকাটি হয়েছে এত ঘুরে ঘুরে, তারপরে এখানে এসেও আপনি এতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন। আপনার বোধহয় এতটা স্ট্রেস নেওয়া উচিত নয়। আপনি চলুন তো, আমি আপনাকে আপনার ঘরে নিয়ে যাচ্ছি, আসুন। গান, কেউ কি গান গাইছে? হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে একটা গান শুনতে পাচ্ছি, বোধহয় ওই মেয়েটা।